আসসালামু আলাইকুম। এখন আমরা কোতোয়ালি থানার সামনে বিজয় উল্লাসের পাশাপাশি থানাতে আগুন ধরিয়ে দিয়ে এখানে কিছু মানুষ থানা থেকে সব কিছু লুটপাট করে নিচ্ছে। তুমি দেখছো? ভিতরে আমরা ঢুকছি তো কি কি ভিতরে কি অনেক কি আছে, তারা পোশাক আছে, এই আছে, আচ্ছা এখান থেকে কি পাওয়া গেছিল? তারা কাপড় চোপড় সব একটা মানুষের ছিল না। এটা আমরা গাড়ি পাইছি, হুন্ডা পাইছি, সব জ্বালা গেছি, বুঝছেন। এই মুহূর্তে আপনারা দেখলেন হচ্ছে কোতোয়ালি থানায় হচ্ছে যে আগুন দেওয়া হয়েছে। তো সেখানে সব কিছু আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ফেলেছে। অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, যেমন মোটরসাইকেল, গাড়ি এবং ওখানে থানার অনেক টাকা পয়সাও লুটপাট করা হয়েছে এবং অস্ত্র 10-20টা ওখান থেকে লুট করা হয়েছে। তো এখন এই চট্টগ্রামে কোতোয়ালি থানায় বেশ এতটুকু আর প্রতিটি থানায় থানায় এভাবেই লুট করা হচ্ছে। নেওয়ার জন্য আর রাস্তাঘাটে সবখানে হচ্ছে যে বিজয় উল্লাসে মেতে উঠেছে। আর এছাড়া হচ্ছে কারাগারের দিকে তো খুবই ভয়ঙ্কর পরিস্থিতি। আচ্ছা, এখন আছে আমি হচ্ছে সদরঘাট থানা। আমি একটু দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। এই হচ্ছে সদরঘাট থানার অবস্থা, দেখেন পুরো ভাঙচুর করে দিয়েছে। যে যেভাবে পারছে এখান থেকে হচ্ছে সব লুটপাট করে নিচ্ছে। এটা হচ্ছে থানার ভিতরের পরিস্থিতি। এখানে দেখা যাচ্ছে কি গ্লাস ভাঙচুর করে দিয়েছে এবং আগুন ধরিয়ে দিয়েছে। আর গুরুত্বপূর্ণ কিছু কাগজ আছে যেগুলো বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। যে দেখেন এখানে গুরুত্বপূর্ণ কম্পিউটার সরঞ্জাম সব কিছু লুটপাট করে নেওয়া হয়েছে। এবং কোথায় রক্ত? লকআপে গিয়ে দেখলাম যে সেখানেও কিন্তু অনেক রক্ত পড়ে আছে এবং সেখানে কোনো আসামি নেই। এই যে দেখেন এই অবস্থা ভাঙচুর করে। এদিকে হ্যাঁ একটু আপনি স্পেশাল আপনারা কি কেউ কি এখানে আছেন? নজরুল ভাই, যদি থাকেন আসেন প্লিজ। নজরুল ভাই, আমরা কিন্তু ব্যবস্থা করব, আপনারা যেন যেতে পারেন। প্রথমে এরা আসছে, আসার পরে অ্যাটাক করছে, অনেক নিষেধ করছে, আমরা এরা শুনে নাই। মশলার পর এরা অতর্কিত হামলা খানার ফলে পুলিশরাও যা ব্যক্তিগত দিকে পালাই গেছে। আমাদেরকে মানুষ সাহায্য করার কেউ নেই। আমাদের যে অবস্থা বুঝছেন, আমাদের নিজের প্রমাণটা নিয়ে আমরা খুব অনেক কষ্টের মধ্যে আছি। অনেক দেশের সম্পদ এরা আবার জনগণের সম্পত্তিগুলো এগুলো আবার অর্জন করতে হবে আমাদের। আমরা এই টাকা কই পাবো? দেশটা যে লুটপাট, এই ধ্বংসপাতি, এই যে সব হুন্ডা, অফিসারদের হুন্ডা যেদিকে পারে সেই দিক থেকে নিয়ে যেতেছে। আজকে সরকার গেছে, কালকে আপনাদের হয়ে কাজ করবে এরা। আজকে এতদিন এরা বিএনপি জামাত মারছে, ভবিষ্যতে এরা সামনে ছাত্রলীগ যুবলীগ মারবে। আপনারা দয়া করে এখান থেকে চলে যান। আমাদের কথা শুনে নাই, আমরা অনেক চেষ্টা করার পর বাঁচাতে পারি নাই। গাড়িগুলো আগুন ভাঙচুর করছে, আমাদেরকে মারধর করতে চাইছিল। এই হচ্ছে সদরঘাট থানার পরিস্থিতি দেখালাম। সেখানে আগুন দিয়ে এবং ভাঙচুর করে সব কিছু শেষ করে দিয়েছে এবং সেখানে চেয়ার টেবিল সব কিছুই ভাঙচুর করে দিয়েছে।